যারা মুত্তাকি হবে, মুত্তাকির পরিচয় আমার আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমার আল্লাহ কয় মুত্তাকি হলো তারা আল্লাযীনা যারা ইউমিনুন, যারা ঈমান আনে বিল গায়বি, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, না দেখা যারা বিশ্বাস করে। এক নাম্বার মুত্তাকিদের পরিচয় হচ্ছে, মুত্তাকি হলো তারা এক নম্বরে যারা না দেখা বিশ্বাস করবে। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, রূহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। এইরকম আমার আল্লাহর সৃষ্টির মধ্যে অসংখ্য আছে। বাতাসও দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, দুজুকের আযাব বর্ণনায় পাওয়া যায়, প্র্যাকটিক্যাল দেখা যায় না। এই সবগুলো না দেখা যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। এক নাম্বার গুণ হলো মুত্তাকিরা না দেখা বিশ্বাস করবে। এই গুণটা আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা বিশ্বাস করি জান্নাত আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি শয়তান আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জান্নাতের আরাম আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জাহান্নামের শাস্তি আছে, আমরা দেখি নাই। আমরা বিশ্বাস করি আমাদের ভিতরে রূহ আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি অদৃশ্য শয়তান আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি বাতাস অনুভব হয়, দেখা যায় না, বিশ্বাস করি। এই জন্য আমরা মুত্তাকির এক নাম্বার কোয়ালিটি অর্জন করলাম। এরপরে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। দুই নাম্বার গুণ হলো যারা এগুলার উপরে বিশ্বাস করে। বাস্তবিক তাদের প্রমাণ কেমনে পাইবা? এরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ এরা ছাড়বে না, কখনোই বলবে না নামাজ লাগবে না, নামাজ পড়া লাভ নাই, এই কথা তারা বলবে না। এরা নিজেরাও নামাজ পড়বে, এদের বিবিদেরকে নামাজ পড়াবে, সন্তানদেরকে নামাজ শেখাবে, সমাজের মধ্যে এরা নামাজ প্রতিষ্ঠা করবে। মুত্তাকির দুই নাম্বার গুণ হলো নামাজ পড়া আর নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, এরপরে আমার আল্লাহ বলেন মুত্তাকির তিন নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের তিন নাম্বার কোয়ালিটি হলো, মুত্তাকিদেরকে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে হালাল সম্পদ দিয়েছি, ওই সম্পদ আঞ্জামাইরা ধইরা পড়ে থাকবে না। ওই সম্পদগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এদেরকে যেই রিজিক দান করেছি, ওই রিজিকগুলো ভালো ভালো খাদে ব্যয় করবে, ইয়াতিম মিসকিনের কাছে ব্যয় করবে, মাহফিল মাদ্রাসায় কাজে লাগাবে, গরিব মিসকিনকে কাজে লাগাবে, বিধবাদেরকে সারিয়ে দেবে, এদের খাবার দাবারের ব্যবস্থা করবে। প্রতিটা ভালো সেক্টরে এদের সম্পদগুলো ব্যয় হবে। এটা হলো মুত্তাকির তিন নাম্বার গুণ। এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন নাজিল হওয়ার আগে আমি আল্লাহ যতটা আসমানি কিতাব নাজিল করেছি, বলেন তো আসমানি কিতাব কয়টা? বলেন সবাই। হ্যাঁ, হইছে না? চারটা প্রধান কিতাব, 104টা। বলেন কয়টা? আসমানি কিতাব কয়টা? এটা আওয়াজ করে বলেন কয়টা? 104টা। তার মধ্যে প্রধান হচ্ছে 4টা। এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র প্রধান হচ্ছে আল কোরআন, যেটা আমার সামনে আছে। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহ কেমন দয়া করছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দ্বীন দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাযহাব দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ তরিকা দিয়েছে, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা। সুবহানাল্লাহ বলেন। এতগুলো দিয়েছে একমাত্র আল্লাহ দয়া করার জন্য, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ কোরআন পায়া, সর্বশ্রেষ্ঠ রাসূল পায়া, সর্বশ্রেষ্ঠ একমাত্র দ্বীন ইসলাম পায়া যদি আমরা জান্নাতে না যেতে পারি, উপায় হবে?
এরপরে আমার আল্লাহ বলেন বাবারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে এই কোরআন যারা বিশ্বাস করবে এবং যারা এই কোরআনের পূর্বে আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি যারা ঈমান আনবে এটা হচ্ছে মুত্তাকিদের 4 নম্বর কোয়ালিটি। আমার আল্লাহ এর পরে ডাক দিয়া বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম তারাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা হেদায়েত প্রাপ্ত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে ওই সব লোক যাদেরকে আল্লাহ নির্বাচন করেছে হেদায়েত দান করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল তারাই হচ্ছে সফল তারা এমন সফল তারা রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। সামনে আরো কয়েকটা আয়াত বলবো 8 পর্যন্ত এরপরে ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানতে রাজি আছি না নাই। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন নিশ্চিত যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান আম লাম তুনদিরহুম লা ইউমিনুন তারা ঈমান আনবে না। যারা কোরআনকে অস্বীকার করেছে কোরআন যারা অবিশ্বাস করেছে তারা কখনো ঈমান আনবে না। এদেরকে জাহান্নামের ভয় দেখানোর পরেও তারা ঈমান আনবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন কারা অস্বীকার করেছে আপনারা জানেননি। আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম যাদের অন্তরে আমার আল্লাহ পেরেক মাইরা দিছে মোহর মাইরা দিছে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আলা সামঈহিম এদের কানের উপরে পেরেক মাইরা দিছে ওয়া আলা আবসারিহিম এদের চোখের মধ্যে দেখার মধ্যে দৃষ্টির মধ্যে পেরেক মাইরা দিছে ওয়ালাহুম আযাবুন আযীম এদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করা হয়েছে। আমার আল্লাহ কেন মোহর মানলেন তাদের কলবে? আমার আল্লাহ কানের মধ্যে কেন শ্রবণ শক্তি কেড়ে নিলেন? আমার আল্লাহ দৃষ্টি শক্তি কেন তাদেরকে অন্ধ বানায় দিলেন? এদের কান আছে চোখ আছে কলব আছে এই কলব দিয়া তারা অনুধাবন করবে না। এই কলব দিয়া তারা নবীর সাধারণ মনে করবে। এই অন্তর দিয়া তারা ভালো কিছু চিন্তা করবে না। এই কান দিয়া তারা নবীর শান শুনলে মজা লাগবে না। পূজার গীতা পাঠ করলে তাদের কাছে মজা লাগে আমার নবীর শান তাদের কাছে ভালো লাগে না। কিন্তু পূজা মণ্ডপে দাঁড়ায় গীতা পড়লে এদের কাছে ভালো লাগে। আমার আল্লাহ কয় এদের কান দিয়েছি এদের চোখ দিয়েছি কলব দিয়েছি এই সবগুলোর উপরে পর্দা আছে। কেন পর্দা আছে? কারণ এরা চিন্নাও চিনে না বুঝাও বুঝে না। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যায় ওই আয়াতগুলো এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ মানুষকে কলব দান করেছি ওই কলব দিয়া যারা অনুধাবন করে না। এই আয়াতের আগে একটা কথা আছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ অসংখ্য জিন আর মানুষ বানাইলাম এরা অসংখ্য জাহান্নাম চলে যাবে জাহান্নাম ভর্তি হয়ে যাবে। আমরা যদি গজারিয়া থেকে ডাক দিয়া বলি আল্লাহ মানুষ আদর কইরা বানাইছো ভালোবাসা বানাইছো ভালোবাসা মানুষ বানাইছো রে মালিক এই মানুষ দিয়া কেন তুমি জাহান্নাম ভরবা? আমার আল্লাহ কয় জবাব শুনে নাও লাহুল কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এদেরকে কলব দিয়েছি এরা কলব দিয়ে আবু বকরের মতো চিন্তা করে না এরা আবু জাহেলের মতো ভাবে এরা হযরতে উমরের মতো ভাবে না এরা আবু লাহাবের মতো ভাবে এরা হযরতে উসমানের মতো ভাবে না এরা ফিরআউনের মতো চিন্তা ভাবনা করে। আমার আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কলব দেওয়ার পরেও বিবেক দেওয়ার পরেও এই বিবেক দিয়া যারা বিবেচনা করে না এই বিবেকহীন মানুষ দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা
এদেরকে দুইটা চোখ দিয়েছি, এই দুইটা চোখ দিয়া তারা জানে কোরআন দেখলে সওয়াব হবে। কোরআন তারা দেখবে না, এরা যাত্রা ফালা দিয়া গান বানাবে, এরা কোরআনের কথা দেখবে না, এরা বাজে বাজে কবিতা দেখবে, দেখা দেখা পড়বে, কোরআন দেখা পড়বে না, হাদিস দেখা পড়বে না, আমার নবীর নাচ শরীফগুলো দেখা দেখা পড়লে ফতোয়া দেবে। এই রকম চোখ দেওয়ার পরেও যারা ভালো কিছু দেখে না, এদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ বলেন এদেরকে দুইটা কান দিয়েছি, এই কান দিয়া তারা শ্রবণ করে না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজে কান দিয়া শুনে যেতে চায় না, অন্য জায়গায় গানের আওয়াজ ওখানে চলে যায়, কান দিয়া ভালো করে শুনে না। আল্লাহ কয় এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে ফেলব। উলাইকা কাল আনামি বাল হুম আদল, তারাই হচ্ছে ওই রকম লোক যারা জানোয়ারের মতো, বালহুম আদল জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে তারা আরো নিকৃষ্ট। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা শৈতুল্য পরায়ণ, ভালো কথা নিয়ে যারা অলসতা করে, ভালো কাজ নিয়ে যারা অলসতা পরায়ণ দেখায়, রাসূলের কথা শুনলে যারা ইগনোর করে, ভালো লাগে না, এই লোকগুলো হচ্ছে অলস। নবীর শান শুনলে যাদের মজা লাগে না, এই ধরনের লোক দিয়া জাহান্নাম আমি ভরে ফেলব। আল্লাহু আকবার বলেন। তাহলে বিবেক দিয়া চিন্তা করা দরকার আছে না নাই? একটা প্রবাদ আপনিও জানেন, আমিও জানি, যে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। সর্বশ্রেষ্ঠ আদালতের নাম কি? বিবেক। এই জন্য বিবেক কাজে লাগাতে হবে, অলস হওয়া যাবে না। কান দিয়েছে শোনার জন্য, ভালো কিছু শুনতে হবে। চোখ দিয়েছে দেখার জন্য, ভালো কিছু দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ 8 নম্বর আয়াতে বলে সূরা আল বাকারার বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদল লোক আপনার কাছে এসেছে, শেষ জামানায় আপনার উম্মতের কাছে তারা আসবে। এটা মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, এরা এসে বলবে মাইয়া কুলু, এরা বলবে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি, বিল্লাহ, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে ঈমান এনেছি। নবী গো আমার, এদের এই প্রশ্নের জবাবে এরা যখন এসে এই কথাটা বলবে, ফতোয়া আপনি দিবেন না, আমি আল্লাহ নিজেই ফতোয়া দেই। মা হুম বিমুমিনিন। কোরআনের কথা ভাল লাগেনি? আমরা হয়তো সরাসরি ভাবে ঘন ঘন কোরআনের আয়াত দিয়ে আলোচনা কমই শুনি, ঠিক কিনা? তবে অভ্যাস করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা শুনলে যদি অন্তরে ভালো না লাগে, ঈমান চলে যাবে। ভালো লাগতে হবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, যাদের সামনে আমি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয়। ওয়াজিলাত কুলুবুহুম, এদের কলবটা আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এদের সামনে যখন কোরআন ব্যাখ্যা করা হয়, কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের ঈমানের স্কেল শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ঈমান যখন বেড়ে যায়, এদের অবস্থানটা কোন জায়গায় থাকে? আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের স্কেল কোথায় থাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কথা ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? এরা ভয় করে, এরা ভরসা করে কাকে? আল্লাহকে। এবার আমরা ইনশাআল্লাহ আমরা ঈমান সম্বন্ধে এখানে বুঝলাম। যারা বলে আমরা আল্লাহরে বিশ্বাস করলাম, মন দিয়ে শুনবেন, যারা বলে আমরা পরকাল বিশ্বাস করলাম, আল্লাহ কয় অমা হুম বিমুমিনিন। রাসূল কোরআন দিয়ে আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমি আল্লাহকে বিশ্বাস করার পরেও, আমার পরকাল বিশ্বাস করার পরেও এরা ইমানদার নয়, এরা ধোঁকাবাজের দল। আল্লাহই বলতেছে ধোঁকাবাজ। কি বাস? এরা ধোঁকা দেবে তোমাদেরকে। আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু নবী আঙ্গর মতো। যখন নবী আঙ্গর মতো বলবে, নবীকে সাধারণ বলবে পরকাল বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো, সে মুমিন না। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন। ধোঁকাবাজ। কি বাস? ধোঁকাবাজ। কথা কি বুঝতেছেন ইনশাআল্লাহ? তাহলে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। যারা যারা আমি নবী দেখতে চাই হাত তুলে দেখেন তো একটু। মারহাবা। সবাই বলি মারহাবা। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ রাসূলকে দেখার? আমার সাথে বলেন দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। গুনগুন করে বলবেন। 7 কারণে ওযু ভেঙে যায়, 19 কারণে নামাজ ভেঙে যায়, 10 কারণে ঈমানও ভেঙে যায়। ওযুর ফরজ আমরা মুক্তবে শিখি, নামাজ ভঙ্গের কারণও আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আলোচনা হয় না, ঠিক নি ভাই? এই জন্য আজকে ঈমান ভঙ্গের, প্রথমে ঈমান, তারপর ঈমান কোন কারণে ভেঙে যায় 10টি কারণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে কোরআন তেলাওয়াত করলে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, বান্দারা মন দিয়া শুনবেন গজারিয়ার বাবারা। এই মাহফিলে গত বছর আমাকে চেয়েছিল, অন্য জায়গায় মাহফিল থাকার কারণে এখানে আসতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই বছর কবুল করেছে। এই জন্য আপনারা খুশি না বেজার? বিষয় ভিত্তিক, দলিল ভিত্তিক কিছু আলোচনা করব বোঝার মতো। মন দিয়া শুনবেন, শোনার পর আমল করে নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছে না নাই? আমার নবীর সাথে জান্নাতে যেতে গেলে কোরআন জানা লাগবে, আমার নবীর আহলে বায়াত বোঝা লাগবে, আমার নবীর কারবালার শহীদদের সম্পর্কে ধারণা লাগবে, আল্লাহর ওলিদের সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গজারিয়ার বাবারা, দিনের বেলা মাহে রমজানুল মুবারকের 13 তারিখে মাহফিলখানা হচ্ছে। এটা বরকতের মাস। এই মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 থেকে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যায়। এই মাসে একটা সুন্দর মাহফিল হচ্ছে, যে মাহফিলটা 700 মাহফিলের সমান সওয়াব বহন করে। এই মাহফিলগুলো আমাদের দরকার আছে না নাই? বাবারা, আমার মূল পয়েন্টে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 খানা সূরা নাজিল করেছেন। তার মধ্যে 2 নাম্বার সূরা আল বাকারা থেকে আমি আলোচনা শুরু করছি। আমার আল্লাহ দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ বলেন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতের অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। এরপরে হুরুফে মুতাশাবিহাত। যালিকাল কিতাব
কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এই কিতাব বলে নাই সেই কিতাব বলেছে, ওই কিতাব বলেছে। আমার আল্লাহ অতীত বোঝাইছে, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, যার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, যার মধ্যে ভুল হয়ে যেতে পারে। এটা এমন কিতাব না রে বান্দা, এটা হলো সেই কিতাব যেই কিতাব লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। ওই কিতাবের কপি কানাই আমার নবীর কাছে পাঠানো হয়েছে। এটা দুনিয়ার কোনো কিতাব না, মানুষের হস্তক্ষেপে এই কিতাবে চলবে না। এমন দামি কিতাব আমার আল্লাহ বলতেছেন লা রাইবা ফি, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে যারা হেদায়েত প্রাপ্ত হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারা, এই কিতাব থেকে মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হবে না, এই কিতাব থেকে ফাসিকরা হেদায়েত পাবে না, এই কিতাব থেকে নাস্তিকরা হেদায়েত পাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে যারা, তারা হচ্ছে মুত্তাকি, যারা তাকওয়াবান, আমার আল্লাহরে যারা ভয় করে, আমার আল্লাহরে যারা না দেখা ভয় করে। এই কোরআন থেকে তারা হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহরে যারা ভয় করে না, নবীরে যারা ভালোবাসে না, এই কিতাব হাজারবার পড়লেও তারা হিদায়াত প্রাপ্ত হবে না। হিদায়াত পাইতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াবান হওয়া লাগবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হচ্ছে তারা যারা আমার আল্লাহরে না দেখা ভয় করে, যারা আমার নবীরে না দেখা ভালোবাসে, যারা আমার আল্লাহর ফেরেশতা না দেখা বিশ্বাস করে। আমরা মুত্তাকি হইলে হিদায়াত প্রাপ্ত হব। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? গজরিয়ার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের কথাগুলো মন দিয়া শুনবেন, অন্তরটা খুলিয়া শুনবেন। আমার আল্লাহ বললেন হিদায়াত প্রাপ্ত হবে তারা যারা মুত্তাকি হবে। মুত্তাকির পরিচয় আমার আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমার আল্লাহ কয় মুত্তাকি হলো তারা আল্লাযীনা, যারা ইউমিনুন, যারা ঈমান আনে, বিল গায়বি, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, না দেখা যারা বিশ্বাস করে। এক নাম্বার মুত্তাকিদের পরিচয় হচ্ছে, মুত্তাকি হলো তারা এক নম্বরে যারা না দেখা বিশ্বাস করবে। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, শয়তান দেখা যায় না, রূহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। এইরকম আমার আল্লাহর সৃষ্টির মধ্যে অসংখ্য আছে। বাতাসও দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় না, দুজুকের আযাব বর্ণনায় পাওয়া যায়, প্র্যাকটিক্যাল দেখা যায় না। এই সবগুলো না দেখা যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। এক নাম্বার গুণ হলো মুত্তাকিরা না দেখা বিশ্বাস করবে। এই গুণটা আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা বিশ্বাস করি জান্নাত আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি শয়তান আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জান্নাতের আরাম আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি জাহান্নামের শাস্তি আছে, আমরা দেখি নাই। আমরা বিশ্বাস করি আমাদের ভিতরে রূহ আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি অদৃশ্য শয়তান আছে, দেখি নাই। আমরা বিশ্বাস করি বাতাস অনুভব হয়, দেখা যায় না, বিশ্বাস করি। এই জন্য আমরা মুত্তাকির এক নাম্বার কোয়ালিটি অর্জন করলাম। এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। দুই নাম্বার গুণ হলো যারা এগুলার উপরে বিশ্বাস করে। বাস্তবিক তাদের প্রমাণ কেমনে পাইবা? এরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ এরা ছাড়বে না, কখনোই বলবে না নামাজ লাগবে না, নামাজ পড়া লাভ নাই, এই কথা তারা
বলবে না, এরা নিজেরাও নামাজ পড়বে, এদের বিবিদেরকে নামাজ পড়াবে, সন্তানদেরকে নামাজ শেখাবে, সমাজের মধ্যে এরা নামাজ প্রতিষ্ঠা করবে। মুত্তাকির 2 নাম্বার গুণ হলো নামাজ পড়া আর নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, এরপরে আমার আল্লাহ বলেন মুত্তাকির 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার কোয়ালিটি হলো মুত্তাকিদেরকে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে হালাল সম্পদ দিয়েছি, ওই সম্পদ আঞ্জামাইরা ধইরা পড়ে থাকবে না, ওই সম্পদগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এদেরকে যেই রিজিক দান করেছি ওই রিজিকগুলো ভালো ভালো খাদে ব্যয় করবে, ইয়াতিম মিসকিনের কাছে ব্যয় করবে, মাহফিল মাদ্রাসায় কাজে লাগাবে, গরিব মিসকিনকে কাজে লাগাবে, বিধবাদেরকে সারিয়ে দেবে, এদের খাবার দাবারের ব্যবস্থা করবে, প্রতিটা ভালো সেক্টরে এদের সম্পদগুলো ব্যয় হবে। এটা হলো মুত্তাকির 3 নাম্বার গুণ। এরপরে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন নাজিল হওয়ার আগে আমি আল্লাহ যতটা আসমানি কিতাব নাজিল করেছি, বলেন তো আসমানি কিতাব কয়টা? বলেন সবাই, হ্যাঁ হইছে না? 4টা প্রধান কিতাব, 104টা। বলেন কয়টা? আসমানি কিতাব কয়টা? এটা আওয়াজ করে বলেন কয়টা? 104টা। তার মধ্যে প্রধান হচ্ছে 4টা। এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র প্রধান হচ্ছে আল কোরআন, যেটা আমার সামনে আছে। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহ কেমন দয়া করছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাযহাব দিয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ তরিকা দিয়েছে, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা। সুবহানাল্লাহ বলেন। এতগুলো দিয়েছে একমাত্র আল্লাহ দয়া করার জন্য, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ কোরআন পায়া, সর্বশ্রেষ্ঠ রাসূল পায়া, সর্বশ্রেষ্ঠ একমাত্র দিন ইসলাম পায়া যদি আমরা জান্নাতে না যাইতে পারি, উপায় হবে? এরপরে আমার আল্লাহ বলেন বাবারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, এই কোরআন যারা বিশ্বাস করবে এবং যারা এই কোরআনের পূর্বে আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি যারা ঈমান আনবে, এটা হচ্ছে মুত্তাকিদের 4 নম্বর কোয়ালিটি। আমার আল্লাহ এর পরে ডাক দিয়া বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে ওই সব লোক যাদেরকে আল্লাহ নির্বাচন করেছে, হেদায়েত দান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই হচ্ছে সফল, তারা এমন সফল তারা রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। সামনে আরো কয়েকটা আয়াত বলবো 8 পর্যন্ত, এরপরে ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, নিশ্চিত যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআন যারা অবিশ্বাস করেছে, তারা কখনো ঈমান আনবে না। এদেরকে জাহান্নামের ভয় দেখানোর পরেও তারা ঈমান আনবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন কারা অস্বীকার করেছে আপনারা জানেননি? আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আমার আল্লাহ পেরেক মাইরা দিছে, মোহর মাইরা দিছে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আলা সামঈহিম, এদের কানের উপরে পেরেক মাইরা দিছে। ওয়া আলা
আবসারিহিম, এদের চোখের মধ্যে দেখার মধ্যে দৃষ্টির মধ্যে পেরেক মাইরা দিছে। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করা হয়েছে। আমার আল্লাহ কেন মোহর মানলেন তাদের কলবে? আমার আল্লাহ কানের মধ্যে কেন শ্রবণ শক্তি কেড়ে নিলেন? আমার আল্লাহ দৃষ্টি শক্তি কেন তাদেরকে অন্ধ বানায় দিলেন? এদের কান আছে, চোখ আছে, কলব আছে। এই কলব দিয়া তারা অনুধাবন করবে না, এই কলব দিয়া তারা নবীর সাধারণ মনে করবে, এই অন্তর দিয়া তারা ভালো কিছু চিন্তা করবে না, এই কান দিয়া তারা নবীর শান শুনলে মজা লাগবে না, পূজার গীতা পাঠ করলে তাদের কাছে মজা লাগে, আমার নবীর শান তাদের কাছে ভালো লাগে না, কিন্তু পূজা মণ্ডপে দাঁড়ায় গীতা পড়লে এদের কাছে ভালো লাগে। আমার আল্লাহ কয় এদের কান দিয়েছি, এদের চোখ দিয়েছি, কলব দিয়েছি, এই সবগুলোর উপরে পর্দা আছে। কেন পর্দা আছে? কারণ এরা চিন্নাও চিনে না, বুঝাও বুঝে না। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় ওই আয়াতগুলো এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানুষকে কলব দান করেছি, ওই কলব দিয়া যারা অনুধাবন করে না। এই আয়াতের আগে একটা কথা আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ অসংখ্য জিন আর মানুষ বানাইলাম, এরা অসংখ্য জাহান্নাম চলে যাবে, জাহান্নাম ভর্তি হয়ে যাবে। আমরা যদি গজারিয়া থেকে ডাক দিয়া বলি আল্লাহ, মানুষ আদর কইরা বানাইছো, ভালোবাসা বানাইছো, ভালোবাসা মানুষ বানাইছো রে মালিক, এই মানুষ দিয়া কেন তুমি জাহান্নাম ভরবা? আমার আল্লাহ কয় জবাব শুনে নাও, শুনে নাও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে কলব দিয়েছি, এরা কলব দিয়ে আবু বকরের মতো চিন্তা করে না, এরা আবু জাহেলের মতো ভাবে, এরা হযরতে উমরের মতো ভাবে না, এরা আবু লাহাবের মতো ভাবে, এরা হযরতে উসমানের মতো ভাবে না, এরা ফিরআউনের মতো চিন্তা ভাবনা করে। আমার আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দেওয়ার পরেও, বিবেক দেওয়ার পরেও, এই বিবেক দিয়া যারা বিবেচনা করে না, এই বিবেকহীন মানুষ দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, এদেরকে দুইটা চোখ দিয়েছি, এই দুইটা চোখ দিয়া তারা জানে কোরআন দেখলে সওয়াব হবে, কোরআন তারা দেখবে না, এরা যাত্রা ফালা দিয়া গান বানাবে, এরা কোরআনের কথা দেখবে না, এরা বাজে বাজে কবিতা দেখবে, দেখা দেখা পড়বে, কোরআন দেখা পড়বে না, হাদিস দেখা পড়বে না, আমার নবীর নাচ শরীফগুলো দেখা দেখা পড়লে ফতোয়া দেবে। এই রকম চোখ দেওয়ার পরেও যারা ভালো কিছু দেখে না, এদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ বলেন এদেরকে দুইটা কান দিয়েছি, এই কান দিয়া তারা শ্রবণ করে না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজে কান দিয়া শুনে যেতে চায় না, অন্য জায়গায় গানের আওয়াজ ওখানে চলে যায়, কান দিয়া ভালো করে শুনে না। আল্লাহ কয় এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে ফেলব। উলাইকা কাল আনামি বাল হুম আদল, তারাই হচ্ছে ওই রকম লোক যারা জানোয়ারের মতো, বাল হুম আদল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে তারা আরো নিকৃষ্ট। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা শৈতুল্য পরায়ণ, ভালো কথা নিয়ে যারা অলসতা করে, ভালো কাজ নিয়ে যারা অলসতা পরায়ণ দেখায়, রাসূলের কথা শুনলে যারা ইগনোর করে, ভালো লাগে না, এই লোকগুলো হচ্ছে অলস। নবীর শান শুনলে যাদের মজা লাগে না, এই ধরনের লোক দিয়া জাহান্নাম আমি ভরে ফেলব। আল্লাহু আকবার বলেন। তাহলে বিবেক দিয়া চিন্তা করা দরকার আছে না নাই? একটা প্রবাদ আপনিও জানেন, আমিও জানি, যে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। সর্বশ্রেষ্ঠ আদালতের নাম কি? বিবেক। এই জন্য বিবেক কাজে লাগাতে হবে, অলস হওয়া যাবে না। কান দিয়েছে শোনার জন্য ভালো কিছু শুনতে হবে,
চোখ দিয়েছে দেখার জন্য, ভালো কিছু দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ 8 নম্বর আয়াতে বলে সূরা আল বাকারার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদল লোক আপনার কাছে এসেছে, শেষ জামানায় আপনার উম্মতের কাছে তারা আসবে। এটা মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, এরা এসে বলবে মাইয়া কুলু, এরা বলবে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি বিল্লাহ, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে ঈমান এনেছি। নবী গো আমার, এদের এই প্রশ্নের জবাবে এরা যখন এসে এই কথাটা বলবে, ফতোয়া আপনি দিবেন না, আমি আল্লাহ নিজেই ফতোয়া দেই। মা হুম বিমুমিনিন। কোরআনের কথা ভাল লাগেনি? আমরা হয়তো সরাসরি এইভাবে ঘন ঘন কোরআনের আয়াত দিয়ে আলোচনা কমই শুনি, ঠিক কিনা? তবে অভ্যাস করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা শুনলে যদি অন্তরে ভালো না লাগে, ঈমান চলে যাবে। ভালো লাগতে হবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন যাদের সামনে আমি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয়। ওয়াজিলাত কুলুবুহুম, এদের কলবটা আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এদের সামনে যখন কোরআন ব্যাখ্যা করা হয়, কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের ঈমানের স্কেল শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ঈমান যখন বেড়ে যায়, এদের অবস্থানটা কোন জায়গায় থাকে? আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এদের স্কেল কোথায় থাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কথা ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? এরা ভয় করে, এরা ভরসা করে কাকে? আল্লাহকে। এবার আমরা ইনশাআল্লাহ আমরা ঈমান সম্বন্ধে এখানে বুঝলাম। যারা বলে আমরা আল্লাহরে বিশ্বাস করলাম, মন দিয়ে শুনবেন, যারা বলে আমরা পরকাল বিশ্বাস করলাম, আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, রাসূল কোরআন দিয়ে আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমি আল্লাহকে বিশ্বাস করার পরেও, আমার পরকাল বিশ্বাস করার পরেও এরা ঈমানদার নয়, এরা ধোঁকাবাজের দল। আল্লাহই বলতেছে ধোঁকাবাজ। কি বাস? এরা ধোঁকা দেবে তোমাদেরকে। আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু নবী আঙ্গর মতো। যখন নবী আঙ্গর মতো বলবে, নবীকে সাধারণ বলবে পরকাল বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো, সে মুমিন না। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, ধোঁকাবাজ। কি বাস? ধোঁকাবাজ। কথা কি বুঝতেছেন ইনশাআল্লাহ? তাহলে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। যারা যারা আমি নবী দেখতে চাই হাত তুলে দেখেন তো একটু। মারহাবা। সবাই বলি মারহাবা। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ রাসূলকে দেখার? আমার সাথে বলেন দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। গুনগুন করে বলবেন।